এই যে টাকাগুলো দিয়ে মৎস্য করে ওরা অভয়দের উপর অত্যাচার করে, সেটা তো ওনার মাথায় নেই। যে মাননীয়া ক্লাবকে টাকা দিচ্ছে, ধর্ষণ যদি হয় তার রেটও বেঁধে দিচ্ছে। যে লক্ষ্মীদেরকে ওনার রাজত্বকালে অত্যাচারিত হতে হচ্ছে, আজকে সেই লক্ষ্মীদের নামে ভান্ডার দিচ্ছেন উনি। অভয়াকাণ্ডের পরে 5টা বাই ইলেকশন আমরা দেখতে পেয়েছি, লক্ষ্মীর ভান্ডারটাই কোথাও জিতে যাচ্ছে, আমাদের শিরদাঁড়াটা কোথাও হারিয়ে গেছে। একজন সারদার চোর চুরি ডাকতে তার গুরুমাকে বাঁচালেন কিনা তাতে কিচ্ছু যায় আসে না। আবার কি ভাগ্য খারাপ, এমন মানে মুখপাত্র পুষে রেখেছে যে এই মুখপাত্র শাড়ির দাম চটির দামও বলে দিচ্ছে। হ্যাঁ, উনি দেখাতো ধর্মতলা থেকে 500 টাকা চুরি করে ঘুরে বেড়ায়, সেটাও বলে দিচ্ছে 14,000 টাকা। ওনার দেখবেন যখন পেটে কিছু পড়ে যায় দানা পানি, তখন উনি বিদ্রোহী হয়ে যায়। উনি ওদেরকে ঘেউ ঘেউ বলছেন, একজনকে বলছেন যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া যায়, গরু ছাগল ছাড়া কথাই বলতে পারছেন না। মেলা খেলা করে কি করে নজরটাকে ঘুরিয়ে দেবো। একটা সদ্যজাত বাচ্চা যে বা কালকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে তার মাথায় নাই করে লাখ টাকার উপরে ঋণের বোঝা নিয়ে জন্মাচ্ছে। এখন এই মৎস্য করার থেকেও বেশি জরুরি যেটা ছিল, বর্তমানে যে আমার মুসলমান ভাইদের উপর অত্যাচার হচ্ছে, সংবিধান আমাদেরকে বিভিন্ন ভাষায় কথা বলার অধিকার দিয়েছে। ওই যিনি খালি ওই মিথ্যে মিথ্যে কথা বলে সবটা কংগ্রেস থেকে ভাঙিয়ে আজকে নিজের জন্মদিন, তাও ভালো মির জাফরের জন্মদিনের দিন বলে যে তৃণমূলের জন্মদিন 1 জানুয়ারি, ওটা যে অ্যাটলিস্ট আমাদের সাথে লাগায়। নাহলে তো এর ছাত্র পরিষদের জন্মদিনও আমাদের, শহীদ দিবস আমাদের, সেটাও যার নির্দেশে শহীদ হয়েছে তাকে মঞ্চে উঠিয়ে তার মন্ত্রিত্ব, মানে তাকে মন্ত্রী বানিয়ে রেখেছে, তার নেতৃত্বে উনি মানে শহীদ দিবস পালন করছেন।